অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে। ফেন্সিডিল সর্বাধিক ক্ষতিকারক মাদকদ্রব্য। ভারত যেটা কেবলমাত্র বাংলাদেশে চোরাচালানির মাধ্যমে প্রেরণের জন্য তৈরি করে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে বাংলাদেশ রাইফেলসের কোনো চৌকি নেই। ভারতের দখলকৃত বাংলাদেশি ভূমি। নিরপরাধ মানুষ হত্যা। নদী তীরবর্তী ভূমি দখলের ঘৃণ্য প্রক্রিয়া। অপ্রতিরোধ্য অপরাধ। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের দিক হতে এত সব বহুমুখী সমস্যা ঘটানো হয় যা সারা বিশ্বের অন্য কোনো আন্তর্জাতিক সীমান্তে ঘটে না। বিএসএফ উদ্দেশ্যমূলকভাবে এসব দুষ্কর্ম করে থাকে। এতে ভারত সরকারের বাংলাদেশ বিরোধী গভীর চক্রান্ত ও আগ্রাসী তৎপরতার প্রতিফলন ঘটে। বাংলাদেশ ডিফেন্স জার্নাল সেপ্টেম্বর সংখ্যা 2008 অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের দিক থেকে নিম্নোক্ত প্রধান অপরাধগুলো সংগঠিত হয়: 1. চোরাচালান, 2. মানব পাচার, 3. খুন জখম, 4. বিনা উস্কানিতে গোলাগুলি, 5. লুণ্ঠন অকারণে সীমান্তবাসীদের ফসল ও সম্পদের ক্ষতি সাধন, 6. জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়া, 7. বাংলাদেশ ভূখণ্ডে উন্নয়নমূলক কাজে বাধা দান, 8. অবৈধ অনুপ্রবেশ, 9. কাঁটাতারের বেড়া নির্মাণ, 10. ভূমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ সমূহ, বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি সংক্রান্ত বিরোধ। চোরাচালান: স্বর্ণ, রৌপ্য, কলকারখানার মৌলিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী, ঔষধ, ডিজেল ও পেট্রোল সহ জ্বালানি সামগ্রী, ভোজ্য তেল সহ বিদেশ থেকে আমদানিকৃত সব ধরনের সামগ্রী বাংলাদেশ হতে ভারতে পাচার হয়ে থাকে। অন্যদিকে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য, নিম্নমানের কাপড়, কৃষি ও শিল্পের জন্য ক্ষতিকর সামগ্রী, খাদ্যদ্রব্য, মানব কঙ্কাল পাচার হয়। ভারত সাধারণত বাংলাদেশ থেকে এমন সব দ্রব্যাদি চোরাচালানে আগ্রহী যেগুলো বাংলাদেশে তৈরি হয় না, বরং বাংলাদেশ নিজস্ব চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে আমদানি করে। অন্যদিকে ভারত বাংলাদেশে অধিক হারে মাদকদ্রব্য বিশেষত ফেন্সিডিল পাচারে অধিকতর তৎপর। এছাড়া সন্ত্রাসী কাজে ব্যবহৃত ক্ষুদ্র আকারের অস্ত্র এবং গোলাবারুদ বাংলাদেশে প্রেরণ করে। মাদকদ্রব্য চালান: ফেন্সিডিল সর্বাধিক ক্ষতিকারক মাদকদ্রব্য। ভারত যেটা কেবলমাত্র বাংলাদেশে চোরাচালানির মাধ্যমে প্রেরণের জন্য তৈরি করে। কাশির ওষুধ হিসাবে ভারতে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত ফেন্সিডিলে 5% কডিন থাকে। অন্যদিকে বাংলাদেশে বিভিন্ন উপায়ে প্রেরণকৃত নিষিদ্ধ এই মাদকদ্রব্য কডিনের পরিমাণ 20% বেশি। ভারত বাংলাদেশ ভূখণ্ডের একেবারে কাছে 60টির বেশি ফেন্সিডিল কারখানা নির্মাণ হয়েছে। এসব কারখানায় উৎপাদিত সব ফেন্সিডিলই বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে চোরাচালানকৃত ফেন্সিডিলের অতি সামান্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। আটককৃত ফেন্সিডিলের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায় কি ব্যাপকভাবে এ মারাত্মক বিষম মাদকদ্রব্য বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ ডিফেন্স জার্নাল সেপ্টেম্বর ইস্যু 2008। আটককৃত বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্যের পরিসংখ্যান ছিল: পরিসংখ্যান 1, বছর 2003 ফেন্সিডিল বোতল পাওয়া যায় 2,39,337, মদ 5,20,25,369, গাঁজা 96,74,190, হেরোইন 12,796, বিয়ার জানা যায়নি। অন্যদিকে বিডিআর এর অপারেশন ও প্রশিক্ষণ শাখায় পরিচালক কর্নেল জাহাঙ্গীর কবির তালুকদার জানিয়েছেন, 2009 সনের মার্চ ও মে মাসের মধ্যে বিডিআর জওয়ানরা 60.22 কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত সামগ্রী সীমান্তে আটক করে রেখেছে। উপরের পরিসংখ্যান ও তথ্য ভারত হতে বাংলাদেশের চোরাচালানের মাধ্যমে প্রেরিত মোট মাদকদ্রব্য কিংবা অন্যান্য সামগ্রীর অতি নগণ্যতম অংশ। মোট চোরাচালানকৃত দ্রব্যের গড়ে 10% বিডিআর জওয়ানরা আটক করতে পারে বলে মনে করা হয়। ভারত হতে বিভিন্ন ধরনের চোরাচালানকৃত এইসব সামগ্রী বাংলাদেশের সার্বিক অর্থনীতি ও শিল্প অবকাঠামোই কেবল ধ্বংস করছে, আমাদের যুব সমাজ তথা সমগ্র জাতির জন্য চরম পরিণতি ডেকে আনছে।
অন্যদিকে আমদানিকৃত সামগ্রী ভারতে পাচার হয়ে যাবার কারণে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রকারান্তে ভারতে চলে যাচ্ছে। নিরপরাধ মানুষ হত্যা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ ভারত সীমান্তকে অশান্ত ও বিরোধপূর্ণ রাখে। বাংলাদেশ ভারত সীমান্ত ফিলিপাইন ইসরায়েল সীমান্তের চেয়েও বেশি অশান্ত ও ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষকে অনবরত পাখির মতো গুলি করে হত্যা করা হয়। সারা বছরে এমন একটি দিন অতিবাহিত হয় না যেদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী কিংবা ভারতীয় দুষ্কৃতিকারীরা খুন, জখম, অনুপ্রবেশ, চোরাচালান, অপহরণ, ধর্ষণ, লুট, পশুহীন ইত্যাদি কোনো না কোনো অপরাধ করে সীমান্তে অস্বাভাবিক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে না। বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ কর্মের ওপর নজর রাখে অধিকার নামক এমন একটি মানবাধিকার সংস্থার সংগৃহীত পরিসংখ্যানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকেরা সীমান্তে কেমন অসহনীয় তাণ্ডব চালাচ্ছে। 2000 সন হতে 2009 সনের এপ্রিল মাসের মধ্যে সীমান্তে সর্বমোট 823 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে 764 জন বিএসএফ এর গুলিতে এবং বাকি 59 জন ভারতীয় দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছে। বিভিন্ন অপরাধ কর্মের তথ্য সম্বলিত একটি ছক পাওয়া যায়, যা নিঃসন্দেহে ভারতীয় বিএসএফ ও দুষ্কৃতিকারীদের নির্মমতার দলিল। 2009 সনের 1 জানুয়ারি হতে 30 এপ্রিল পর্যন্ত নিহত 34, আহত 41, গ্রেপ্তারকৃত 0, অপহৃত 6, নিখোঁজ 0, ধর্ষণ 0, লুণ্ঠন 1, পুশ ইন 0, সর্বমোট 82। 2008 নিহত 62, আহত 47, গ্রেপ্তারকৃত 0, অপহৃত 81, নিখোঁজ 0, ধর্ষণ 0, লুণ্ঠন 3, পুশ ইন 20, সর্বমোট 213। 2007 120 নিহত, আহত 82, গ্রেপ্তারকৃত 8, অপহৃত 98, নিখোঁজ 9, ধর্ষণ 3, লুণ্ঠন 5, পুশ ইন 198, সর্বমোট 523। 2006 164 নিহত, আহত 144, গ্রেপ্তারকৃত 21, অপহৃত 165, নিখোঁজ 32, ধর্ষণ 2, লুণ্ঠন 9, পুশ ইন 0, সর্বমোট 519। 2005 নিহত 104, আহত 66, গ্রেপ্তারকৃত 26, অপহৃত 78, নিখোঁজ 0, ধর্ষণ 0, লুণ্ঠন 5, পুশ ইন 0, সর্বমোট 298। সর্বমোট 823 নিহত, আহত 833, গ্রেপ্তারকৃত 246, অপহৃত 890, নিখোঁজ 62, ধর্ষণ 13, লুণ্ঠন 70, পুশ ইন 218, সর্বমোট 3205। অন্যদিকে নিম্নোক্ত ছকটি প্রমাণ করে বিগত শতাব্দীর শেষ দশকের তুলনায় একবিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষীরা অপরাধ সংগঠনে অধিকতর অমানবিক ও বেপরোয়া ভূমিকায় নেমেছে। 2000 থেকে 2009 সালের এপ্রিল পর্যন্ত সীমান্তে 823 জন বাংলাদেশিকে খুন করা হয়, অথচ এর আগে দশকে এই সংখ্যা ছিল মাত্র 205। পূর্ববর্তী দশকের পরিসংখ্যানটি 1990 থেকে 1999 পর্যন্ত নিহত 206, আহত 285, আক্রমণ ও গোলাগুলির সংখ্যা 513। বিএসএফ শুধুমাত্র নিরপরাধ বাংলাদেশিদেরকেই অনেক ক্ষেত্রে দেখা মাত্রই গুলি করে না, এমনকি বিডিআর জওয়ানদেরও খুন করতে দ্বিধা করে না। 2000 সনে বিএসএফ এর গুলিতে 35 জন বিডিআর জওয়ান প্রাণ হারান। বিএসএফ নির্মম আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারত সরকারকে চিঠি দিয়ে বিএসএফ এর বিভিন্ন ধরনের অপকর্ম হতে বাংলাদেশ ভূখণ্ডের নিকটবর্তী অঞ্চলে বসবাসকৃত ভারতীয় নাগরিকদের মান, ইজ্জত, জীবন ও সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাভাষী বিএসএফ সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছেন। কর্নেল জাহাঙ্গীর কবির এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, 1 জুন হতে 18 জুন 2009 এর মধ্যবর্তী সময়ে বিএসএফ সীমান্তে 30 জন বাংলাদেশিকে হত্যা করেছে। অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, 1 জানুয়ারি হতে 30 মে 2009 পর্যন্ত বিএসএফ 44 জন বাংলাদেশিকে খুন এবং অন্য 9 জনকে অপহরণ করেছে। অস্ত্র চোরাচালান। নানা ধরনের অবৈধ, হালকা ও ক্ষুদ্র অজানা সংখ্যক অস্ত্র সীমান্ত পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। অন্যান্য দেশের তুলনায় ভারতীয় পিস্তল, রিভলভার, পাইপ গান, রাইফেল, এসএমজির মূল্য কম হবার কারণে বাংলাদেশি দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের কাছে
এসবের চাহিদা অনেক বেশি। ভারত ইচ্ছা করেই এসব অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং প্রয়োজনীয় সরঞ্জাম অস্থির অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে এসব অবৈধ অস্ত্রের অনেকগুলো কারখানা গড়ে তোলা হয়েছে। কাঁটাতারের বেড়া। ভারত সরকার বাংলাদেশ ভারত সীমান্তের ৩,২৮৬.৮৭ কিলোমিটারে কাঁটাতারের বেড়া, পাকা সড়ক, সেতু, সুউচ্চ টাওয়ার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্লাড লাইট স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। 2 পর্যায়ে বিভক্ত এই প্রকল্পে কাজ যথাক্রমে 1988 এবং 2000 সনে শুরু হয়। প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সীমান্তে 1854.35 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে 2429.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের 60% অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে। 297 কিলোমিটার অর্থাৎ মোট সীমান্তের 7% কাঁটাতারের এই বেড়া শূন্য রেখা হতে 150 গজের ভেতরে পড়েছে। বাকি বেড়া 150 গজের বাইরে অর্থাৎ বাংলাদেশের ভেতরে পড়েছে। ফলে উভয় দেশের মধ্যে প্রায় এতদূর সংক্রান্ত গাইডলাইনের ব্যাখ্যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য শান্তিপূর্ণভাবে বেড়া নির্মাণ অধিকাংশ ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। সীমান্তে এমন 265টি স্থান রয়েছে যেগুলো প্রকৃতি অবস্থান নিয়ে উভয় দেশের মধ্যে বিতর্ক ও বিরোধ রয়েছে। কাঁটাতারের বেড়া ঘেঁষে সামরিক যানবাহন চলাচল করতে পারে এমন প্রশস্ত মজবুত পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে বিএসএফ এমনকি ভারতীয় সেনাবাহিনীর সাধারণ গাড়ি থেকে শুরু করে সাজোয়া যান এসব সড়ক দিয়ে সহজে ও দ্রুত চলাচলের সুবিধা সৃষ্টি হওয়ায় সীমান্তে বিএসএফ এর অনেক সুবিধাজনক অবস্থান রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিএসএফকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, রাতে দর্শনযোগ্য বাইনোকুলার এবং হাতে বহনযোগ্য থার্মাল ইমেজ প্রভৃতি সংগ্রহ করায় বিএসএফ এর কর্মক্ষমতা ও সুবিধা বহুগুণে বেড়ে যায়। বাংলাদেশ সীমান্তে প্রায় 780 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ নদী রয়েছে। নৌ সীমান্ত পাহারা দেওয়ার জন্য ভারত বিএসএফ এর নৌ শাখা গঠন করেছে। স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকা, ভাসমান সীমান্ত চৌকি প্রভৃতির মাধ্যমে নৌ শাখাকে সুসজ্জিত করা হয়েছে। এর ফলে নৌ সীমান্ত রক্ষায় ভারত শক্ত অবস্থানে রয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের কিছুই নেই। অপদখলীয় ভূমি। বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা সৃষ্টিকারী অন্যতম উপাদান হল অপদখলীয় ভূমি, যেগুলো যুগ যুগ ধরে সীমানা নির্ধারণহীন রয়েছে। প্রধানত নিম্নোক্ত 3টি অঞ্চলে সীমান্ত নির্ধারণ প্রক্রিয়া অসম্পূর্ণ রয়েছে। 1. বিলুনিয়া মহুরী নদী। এ অঞ্চল 45 একর চর অপদখলীয় অবস্থায় রয়েছে। এখন এই বিরোধপূর্ণ ভূমিতে ভারতীয় হিন্দুদের একটি শ্মশান রয়েছে। এখানকার 2.6 বর্গ কিলোমিটার সীমান্তের মালিকানা এখনো নির্ধারিত হয়নি। 2. লাঠিটিলা ডুমাবাড়ি 3 বর্গ কিলোমিটার ভূমির সীমানা নির্ধারিত করা হয়নি। 4. দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের দইখাতা মৌজার 1.6 বর্গ কিলোমিটার ভূমির মালিকানা নির্ধারিত করা হয়নি। 3. দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের দইখাতা মৌজার 1.6 বর্গ কিলোমিটার ভূমির মালিকানা নির্ধারিত করা হয়নি। সর্বমোট অপদখলীয় ভূমির পরিমাণ 6.1 বর্গ কিলোমিটার। পাহারাবিহীন সীমান্ত। বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে 299 মাইল সম্পূর্ণ পাহারাবিহীন অবস্থায় রয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে বাংলাদেশ রাইফেলসের কোনো চৌকি নেই। ফলে এই দীর্ঘ সীমান্ত সম্পূর্ণরূপে পাহারাবিহীন, বলতে গেলে দখলবিহীন অবস্থায় রয়েছে। পার্বত্যময় এই দুর্গম এই সীমান্তে ভারতের সাথে 100 মাইল সীমান্তে মূলত বাংলাদেশের কোনো কর্তৃত্বই নেই। গত 38 বছরে কোনো সরকার এই দীর্ঘ সীমান্তে বিডিআরের কোনো চৌকি বা সীমান্ত চৌকি স্থাপনে তৎপর হয়নি। ফলে এই অঞ্চল বিচ্ছিন্নতাবাদী এবং দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের অভয়ারণ্য বিশেষ। অথচ একই সীমান্তে বিএসএফ এবং মায়ানমারের নাসাকা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সীমান্ত চৌকি রয়েছে। ভারতের দখলকৃত বাংলাদেশি ভূমি। বিভিন্ন পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালানো এবং ভারতের বারংবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিভিন্ন সীমান্তে বাংলাদেশের বিশাল ভূমি দীর্ঘদিন যাবৎ ভারতে অবৈধ দখলে রয়েছে। নদী তীরবর্তী ভূমি দখলের ঘৃণ্য প্রক্রিয়া।
ভারত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বিভিন্ন অভিন্ন নদীসমূহে বাংলাদেশ তীরবর্তী ভূমি দখলের জন্য ভারত চরম ঘৃণ্য প্রক্রিয়া অবলম্বন করে চলেছে। নদী শাসনের আবরণে ভারত উদ্দেশ্যমূলকভাবে অভিন্ন নদীসমূহের প্রবাহ ও গতি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। এই উদ্দেশ্য ভারত অভিন্ন নদীসমূহের ভারতীয় তীরে গোয়েন স্প্যার নির্মাণ করে, ফলে নদীর স্রোত তথা প্রবাহে তীব্র বেগে বাংলাদেশের ভূখণ্ডের দিকে ধেয়ে এসে নদী তীরবর্তী ভূমি ঘরবাড়ি ভেঙে নদীতে পরিণত হয়, আর ভারতীয় অংশের নতুন চর জেগে ওঠে। এভাবেই বাংলাদেশের দিকে ভূমি ভাঙতে ভাঙতে নদীগুলো কেবল সম্পূর্ণরূপে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরেই চলে আসেনি, বাংলাদেশের বিশাল ভূমি ভারতের দখলে চলে গেছে, যেগুলোকে ভারত এখন তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করছে, যদিও সেগুলো বাংলাদেশেরই অংশ ছিল। ওইসব ভূমির ওপর ভারতের অবৈধ দখল চিরস্থায়ী করার উদ্দেশ্যে ভারত ইতিমধ্যেই ওইসব ভূমিতে পাকা রাস্তা, বাংকার ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেছে। উল্লেখ্য যে উপমহাদেশের বিভক্তির সময় অভিন্ন নদীসমূহের মধ্যস্রোতকে উভয় দেশের আন্তর্জাতিক সীমান্ত হিসাবে চিহ্নিত করা হয়। ভারত তার অবৈধ জোরপূর্বক ঘৃণ্য কৌশলের মাধ্যমে অভিন্ন নদীসমূহ এবং তাদের মধ্যস্রোতকে বাংলাদেশের কয়েক মাইল ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই কৃত্রিম ও মানবসৃষ্ট মধ্যস্রোতকে উভয় দেশের অভিন্ন সীমানা হিসাবে দাবি করে বাংলাদেশের ভূমি দখল করে নিচ্ছে। পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।